পার্কিং নিয়ে জুলুমবাজি আর নয়, আপনারা ইউনিফাইড ডিজিটাল পার্কিং করার সিদ্ধান্ত হ্যাঁ, অবশ্যই। কি ধরনের সেই সিদ্ধান্ত হবে? শহর কলকাতায় কি পার্কিং প্রত্যেকটা পার্কিং, যেটা আমরা প্রায় 15,000 মতো পার্কিং কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছি কেএমসির আন্ডারে। এখনো অবধি 9,000 10,000 মতো লিস্টেড আছে কেএমসির কাছে। বাকিগুলো আমাদের টিম বসে আমরা দেখব যে মানে কোন কোনগুলো লিস্টেড নয়, এবং প্রত্যেকটাতে পার্কিংওয়ালা থাকবে উইথ কস্টিউম, উইথ আইডি কার্ড, তার ছবি থাকবে, শুধু আইডি কার্ড হলে হবে না, ছবি থাকতে হবে। এবং একটা অ্যাপ আমরা ডেভেলপ করছি, পুলিশকেই বলেছি অ্যাপটা ডেভেলপ করতে, ওইটা দিয়েই আপনি পার্কিং দেবেন, মানে ক্যাশ পেমেন্ট কোনো কিছু হবে না, এভরিথিং উইল বি ভেরি ট্রান্সপারেন্ট। এবং ওখানে বোর্ড থাকবে, কত টাকার কত গাড়ি, কোন গাড়ি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় কত নেবে, সব লেখা থাকবে। আর প্রত্যেকটা থাকবে, প্রতিদিন আমাকে গিয়ে চাতাতে হচ্ছে এখানে কেন রেখেছিস, বা ফুটপাতে রাখবে না তোমরা গাড়ি, ফুটপাতে কেন রাখছেন? আমি বুঝতে পারছি না আপনারা কেন ফুটপাতে রাখবেন। পয়সা খরচা করে এতে রাখুন, পার্কিং এ রাখুন, যেদিকে পার্কিং আছে পুলিশকে জিজ্ঞেস করে সেদিকে রাখুন, কিন্তু ফুটপাতে আমি বলছি আপনি যদি ফুটপাতে গাড়ি রাখেন, বাইক রাখেন, আমি কিন্তু গিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ফাইন করবো। পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড ভাঙলো, 250 কোটি টাকা টুলু মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয়েছে। এত টাকা, এটাই কি বিশ্বাস কি টুলু মণ্ডলী ম্যাক্সিমাম এই রাজ্যের? এরপরেও দেখবেন আরো বড় বড় টুলুরা বেরোবে, মানে ওটা তার 500 কোটি টাকার। আর আই এম শিওর যে বীরভূমেই হয়তো 1000 কোটি টাকার হয়েছে। এখন তো জাস্ট ইটস দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আমরা তো 2.5 মাস এসেছি, তার মধ্যে আজকে এতগুলো ধরা হচ্ছে, মানে এরা তো সব বাঘ, হালুম করা বাঘ সব। তো কি জানি মমতা ব্যানার্জি বোধহয় জানতেন না এত টাকা রয়েছে টুলু মণ্ডলের কাছে, অভিষেকও হয়তো জানতেন না। ওখানে আরেক বাংলার বাঘ আছে অনুব্রত বাবু, আরেক বাংলার বাঘ কাজল শেখ, কেউ বোধহয় জানতেন না যে 200-র ওপর 250 কোটি টাকার সুইজারল্যান্ডে ফ্ল্যাট, উজবেকিস্তানে ফ্ল্যাট, দুবাইতে ফ্ল্যাট, এখানে বোধহয় 22টা না 42টা কত একটা ফ্ল্যাটে বললো। জানতো না সরকার, জানতো না আগের সরকার? এত সাদা শাড়ি, এত হাওয়াই চটি, এত সিম্পল জীবন দেখানোর চেষ্টা করেছেন আগের সরকার। আমাদের ঠকিয়ে দিলেন, বাংলার মানুষ খুব বাজেভাবে ঠকে গেল। কারণ এই টাকাগুলোই তো সরকারি ট্রেজারিতে আসতো, তাতে আমাদের কিছু ডেভেলপমেন্টের কাজ হতো, কিছুই হলো না, সব কিছুই ওই তৃণমূলের নেতার বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী তো এসছেনই, এরপরে হাওড়ার উমেশ রায় তিনিও মন্ত্রী, তিনি এসছেন। এবার ক্ষুদিরাম টুডু, তাকে সাইবার হ্যাক করা হয়েছে, তার মোবাইলটি, তার হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে। অনেক মন্ত্রীদেরই সাইবার হ্যাক হয়েছে এক দেড় মাসের মধ্যে। অনেক মন্ত্রীদের এরকম, মন্ত্রীদের ফোন থেকে আমার কাছে মেসেজ আসে, এরকম আপনাদের কাছেও নিশ্চয়ই যায়, যে আমাকে 1 লাখ টাকা বা 50,000 টাকা একটু বিকেলের মধ্যে দিয়ে দিন, আমি বিকেলের মধ্যে ফেরত দিয়ে দেবো, ঠিক এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। এবং যেটা দেখি আমরা বুঝতে পারি যে হ্যাক হয়েছে। কিন্তু এটা তো অবাক হবার কিছু নেই, জঙ্গিরা যে বিজেপিকে শেষ করতে চাইবে এটা তো খুব ক্লিয়ার। কারণ কি, বিজেপির কাছে নেশন ফার্স্ট। তৃণমূলের মতো তো আমরা টেররিস্ট বা অনুপ্রবেশকারীদের সাথে ডিল করে ভোট ব্যাংকের জন্য রাজ্যের মানুষকে তো বিপদে ফেলতে চাইনি কোনো দিন। আমাদের কাছে নেশন ফার্স্ট, মানুষের সুরক্ষা প্রথম। তাই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়তে আজকে করছেন, এগুলো নিয়ে সরব হয়েছেন, বরাবর সরব হয়েছেন, তাই জন্য তাকে মারার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত ভীত। আমরা মানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলবো যে মানে গাড়ি থেকে নেমে হ্যান্ডশেক করা, এর মধ্যে ঢুকে যাওয়া, এগুলো একেবারেই উচিত নয়। নাই মাননীয় প্রধানমন্ত্রীর করা দরকার। মানে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি দেখেছি বিদেশে গিয়ে নেমে যান, গাড়ি থেকে চলে যাচ্ছেন। আমাদের ভীষণ ভয় লাগে, কারণ মানে দেশটা দাঁড়িয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, এবং রাজ্যটা দাঁড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। না, আমাকে নিয়ে সেরকম কিছু ওদের ভয় নেই। আমি পার্কিংওয়ালাদের ভয় আছে আর কি। পার্কিংওয়ালারা আমাকে খুব সহ্য করতে পারছে না, হকাররাও বলতে গেলে সহ্য করতে পারছে না, কিন্তু টেররিস্টরা আমাকে, আমি একটু নিচু স্তরে আছি। তৃণমূলে এই বিজেপির একজন কর্মী, সে বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ করছে, তার থেকে তোলা চেয়েছে। তো এরকম বেশ কয়েকটা অভিযোগ হাওড়া থেকে বেহালা আসছে, তো কি বলবো? না, তোলা কেউ চাইছে বললে যদি বলে অগ্নিমিত্রা তোলা চাইছে, তার মানে তার অগ্নিমিত্রা তোলা চাইছে না। এই তো কদিন আগে বললো সর্বরী মুখার্জি দোকানটা বন্ধ করে দিয়েছে। আপনারা সর্বরী মুখার্জি দোকান বন্ধ করে দিয়েছে, সেটা আপনারা খুব করলেন, মানে পাবলিসাইজ করলেন। কিন্তু তারপরে দেখা গেল যে সর্বরী মুখার্জির ওই দোকানটা, মানে ওটা ভদ্রমহিলার দোকান নয়। এবং সর্বরী মুখার্জি যেটা বলছিলেন, যে আপনাদেরও চ্যানেলে বলেছেন যে ওটা ওনার দোকান নয়, উনিই দখলদারি করেছেন। তো দেখুন, কাউকে বললেই হয় না, যদি বলতে হয় 4টে হেল্পলাইন নাম্বার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। টোল ট্যাক্স চলছে ইললিগাল ভাবে, খবর দিয়ে দিন।
মদের ঠেক চলছে, স্পুরিয়াস মদ বিক্রি করছে, খবর দিয়ে দিন, সিন্ডিকেট চালাচ্ছে, খবর দিয়ে দিন, তোলাবাজি করছে, খবর দিয়ে দিন, খবর তো দিতেই পারেন, কিন্তু আপনার নাম্বারও কিন্তু ওখানে রেকর্ড হবে। আর আমরা যদি দেখি যে আপনি ওই কারোর সাথে এনিমিটি, আপনি কাউকে মানে ফ্রেম করার জন্য কারোর নামটা বলে দিলেন, সেখানে আপনিও কিন্তু পার পাবেন না, সেটা আপনাদেরও কিন্তু ধরে আনা হবে।